এই তিনটে চা দেন তো। তোরা গতকালকে আমার বাড়ির সময় যা করছস আমি কিন্তু ভুলি নাই। অনেক মজা হয়েছে। আমার টাকা দিয়ে যান। কিসের টাকা? চা খাইছেন যে? মানুষ চিনস? সকালে কিছু খাইছস নাকি থাপ্পড়টা খালি পেটে খাইবি? ওই মানুষ চিনে কথা বলিস। এলাকার দোকান পাট সব আবার টহল দিতে হবে। তোরা মনে হয় নতুন আসছে দোকানটা, এটা নতুন না? যে আমার কাছ থেকে টাকা চাই, সাহস তো কম না। আরে মামু, হ্যাঁ ওই রকি মেয়েরা যে আমরা বাড়িতে উঠে দিছিলাম না, হ্যাঁ রকি নিয়ে আবার সেই বাড়িতে আসছি। তাই নাকি? কি বলো? হ্যাঁ, আমি কালকে শুনছি। তাহলে চল তো, চল একটু দেখে আসি। চল চল। কিরে বুইরা, তোর না বলছি এবার দ্বিতীয়বার পা না রাখতে, তুই আবার এই বাড়িতে ঢুকলি, তো তোর সাহস কম না? আমি আমার এই বিড়া বাটি ছেড়ে আমি কোথাও যাব না। তো বিটা বাড়ি আমাদের নামে লেখা হয়ে গেছে, ওদিন বললাম না তোকে বের করে দিস, তুই আবার এই বাড়িতে কোন সাহসে পা রাখলি? আমি কোন সাহসে পারছি? এটা তো আমার বাপ দাদার বিটা, আমার দাদার আমলের বিটা। আমি এই বিটা ছেড়ে কোথাও যাব না, আমি এখানে থাকবো। বুইরার দেখছি গলার সাউন্ড বেরিয়ে গেছে। সোজা আঙুলে গিনা উঠলে আঙুল বায়া করতে হবে। যেভাবে বলছি সুন্দরভাবে চলে যা, রাস্তা খোলা আছে, সুন্দরভাবে চলে যা। আমি যাব না। শীতকালে বুইরা মারতে মন চাইতেছে না, যা ভাগ। বাবা এমন কইরো না, এই বিড়া বাড়ি ছাড়া আমার আর কিছু নাই। বাবা আমি হাত জোর করে বলতেছি, এটাই আমার শেষ সম্পত্তি। এই বিড়া বাড়ি তুমি আমার কেড়ে না প্লিজ। ফালতু আলাপ শোনার টাইম নেই, এ যা ওরে বাড়ি থেকে বের করে দিয়ে যা। আল্লাহ তোদের কখনো ক্ষমা করবে না। আল্লাহ একজন উপরে আছে, এটা মনে রাখিস। আল্লাহ সত্যি বিচার করবে, আল্লাহ বিচার করবে আল্লাহ। হ্যাঁ বন্ধু, বুড়ারা একদম বাড়ির পিছনে ফেলে দিয়েছি। ভালো করছিস, আজ থেকে এই বাড়ি আমাদের, বাড়িটা দখল করে ফেলছি। বন্ধু স্যার আমার ক্যাম্পাসে যাম, ওখানে 2-3টে মেয়েও আছে। আচ্ছা চল তাইলে। চল মামু, দেখো দেখো এই কালকের ছেলেগুলো আজকে আবার আছি। ওরা এই ক্যাম্পাসের মেয়েগুলোকে খুবই ডিস্টার্ব করে। আমি থাকতে আমার এলাকায় আমি ডিস্টার্ব করে, ওদের তো সাহস কম না? আচ্ছা নাজমুল চল ওদের দেখে নি। চল তো দেখি, ওদের সাহস বেড়ে গেছে। কিরে মামা, ও কি আসবে না? আসবে মামা, আসবে, একটু কখন আসবে? অনেকক্ষণ ধরে বসে আছি ওদের জন্য। কিরে তুই নাকি আমার এলাকায় টিচিং করস, আমার এলাকায় মেয়েদেরকে ডিস্টার্ব করস? কে রে মামা এটা? নতুন বোধ এলাকায়। তুই চিনস না আমারে? আরে এই এলাকার প্রত্যেকটা মশা থেকে মাছি পর্যন্ত সবাই আমার কথায় উঠে আর বসে, আর তুই আমার এলাকায় রংবাজি করস। আর কি বলে ও? এলাকায় আমার, আমি থাকি সব সময়, ও কই থেকে আসা আমাকে নাকি খবর দিতেছে। হরিং আইছে বাঘের সাথে পাঙ্গা নিতে। আমার এলাকায় আমার সাথে পাঙ্গা নিচ্ছস? বুঝলাম না মামা, তুই কে রে? পরিচয়টা একটু দে তো। আমি এলাকার বাপ, তুই চিনস না আমার? আরে ও নাকি এলাকার বাপ? ও কাকে কি বলে? ও কি আমার সম্বন্ধে কোনো আইডিয়া আছে? একটু বলে দে না ওরে। তোর সাহসের প্রশংসাই করতে হচ্ছে। আরে তুই কার সাথে কথা বলস? ওর সাথে কি তো যাই? তুই কে রে? আমার সাথে, আমার এলাকায় এসে আমার সাথে পাঙ্গা নিতেছস? তোর তো সাহস অনেক বড়। তুই পারলে আমার কিছু করিস, যা।
I am the father of this area. Understand? আর জীবনে এলাকায় পা রাখবি না। মামু তোর বাড়ি তো চলে আসছে, যা বাড়িতে যা। মামু তবে যাই বলস না কেন, আজকের মাঠটা কিন্তু সেই ছিল। ওরা যে মাঠটা খাইছে আমার মনে হয় না তারা আর এই এলাকায় আসবে। আমি থাকতে আমার এলাকায় কোনো ছেলে প্রেম করতে পারবে না, তবে আমরা করলে ওটা আলাদা ব্যাপার। ঠিক আছে, তুমি যাই। ঠিক আছে, বাই। সাউন্ড করে জি ভাইয়া বলে। ওর জন্য স্যালাইনটা ঠান্ডা পানি দিয়ে বানিয়ে নিয়ে আস। আচ্ছা ঠিক আছে। কালকে তো আমাদেরকে ইচ্ছে মতো মারলি, আজকে তোকে বাটে পাইছি, কে বাঁচাবে তোকে? হে হে হে, আজকে তুই কোথায় ফেলা? আরে ভাই বন্ধু নাজুল তো নাই, যে সবসময় আমাদের পাশে ছিল, তাকে সন্দেহে মেরে দিয়েছে। ওকে ধর আমরা কি নিয়ে বাঁচবো? সে সুখে দুঃখে আমাদের পাশে ছিল, আজ সে নাই বলে আজ আমি বড় একা। বন্ধু তুই আমাদেরকে কেন ছেড়ে চলে গেলি? এভাবে তো যাওয়ার কথা ছিল না। তুই ফিরে আয় বন্ধু, ফিরে আয় বন্ধু, তুই আমাদের সবসময় পাশে ছিলি, আজ তুই নেবে, আজ আমরা বড় একা বন্ধু। রফিক চাচা বাড়িতে আছেন? রফিক চাচা, আমার বোনটা মারা গেছে, আপনার জমিনে তাফাঙ্গার জন্য একটু জায়গা হবে? হ্যাঁ অবশ্যই দেওয়া হবে না কেন, জায়গা তো অবশ্যই দেওয়া হবে। তোমার কোন বন্ধু একটু মুখটা দেখি। অসম্ভব, ওর মতো কুলাঙ্গের জায়গা আমার জমিতে হবে না। ও জীবিত থাকতে আমার মতো অনেক গরিব অসহায় মানুষের জায়গা জমি দখল করেছিল, ওর জায়গা এখানে কখনো হবে না। ওরা এক্ষুনি আমার চোখের সামনে দিয়ে দূর হও, বের হও এখান থেকে, নিয়ে যাও এখান থেকে ওরে।
ইমাম সাহেব মসজিদের খাটটা দিল না লাশটা নামার জন্য। কেউ একটু জায়গাও দিলে না কবরটা খোঁড়ার জন্য। দিবে বা কিভাবে? আমরা মানুষের উপর যেই জুলুম অত্যাচার করেছি, মানুষ কি সেটা ভুলে গেছে? আচ্ছা, যেহেতু কেউ কবরের জন্য জায়গা দিচ্ছে না, তাহলে আমরা নাজমুলকে এই জমি দাফন করি। আচ্ছা ঠিক আছে। আমি কোথায় শুয়ে আছি? আমার উপরে মাটি কেন? চারপাশে এত অন্ধকার কেন? আমি কি মারা গেছি? না, এটা হতে পারে না। না, কি হয়েছে ভাই আপনার? কিছু না। এই নিন আপনার চালে। এখানে রেখে যা। আয় মামা, খেলা একটা হয়ে যাক। না রে, আমি আজ থেকে এসব খেলবো না। তুই ছাড়া কি খেলা জমে? এসব গুনাহের কাজ বন্ধু, আমি এসব ছেড়ে দিয়েছি। এখন থেকে নামাজ কালাম পড়বো। কেন হঠাৎ তোর এত পরিবর্তন? আসলে বন্ধু, গতকালকে যখন আমি এখান থেকে গিয়েছিলাম বাড়িতে, আমি বাড়িতে খাটে শোয়ার সাথে সাথে আমার ঘুম চলে আসছে। পর আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখি। আমি দেখতেছি বন্ধু, আমি হঠাৎ মারা গেছি, আমাকে ওই ছেলেগুলো মেরে ফেলছে। তারপর দেখতেছি বন্ধু, তোরা আমার লাশ নিয়ে কান্নাকাটি করতেছস। পরে তোরা আমার লাশ দাফন করার জন্য সব জায়গায় যাইতেছস, কিন্তু কেউ জায়গা দিচ্ছে না। কি বলস? কারণ আমরা তাদের সবার জায়গা মেরে খাইছি, আমরা তাদের সাথে সবার সাথে জুলুম করছি, এই জন্য কেউ আমার লাশ দাফন করার জন্য জায়গা দিচ্ছে না। মসজিদের ইমাম সাহেব ঘাট দিচ্ছে না আমার লাশ ধোয়ার জন্য, আমার লাশ কবরে নেওয়ার জন্য। একটা মানুষ জায়গা দেয় নাই আমার লাশ দাফন করার জন্য। তারপর দেখতেছি বন্ধু, তোরা আমাকে কবর দিয়ে ফেলেছস। কবরের ভিতরে বন্ধু শুধু অন্ধকার আর অন্ধকার। আমি কোথায় শুয়ে আছি? আমার উপরে মাটি কেন? চারপাশে এত অন্ধকার কেন? আমি কি মারা গেছি? না, এটা হতে পারে না। না, শান্ত শান্ত শান্ত। আসলে স্বপ্নটা তো খুব ভয়ঙ্কর ছিল। আসলে আমরা তো এরকমটা হবে কখনো ভেবেই দেখিনি। আমরা তো কত মানুষের সাথে জুলুম করছি, আমরা মরে গেলে তো আমাদের সাথে এমনটা হবে। আসলে তো এটা আমি কখনো ভাবি দেখিনি। আচ্ছা বন্ধু, চল আমরা এসব খারাপ কাজ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসি, নয়তো মরার পর আমাদের সাথে এমনটা হবে। হ্যাঁ বন্ধু, চল। আমরা তো অনেক মানুষের উপর জুলুম অত্যাচার করেছি। ওরা যদি কিয়ামতের দিন এর হিসাব চায়,
আমরা কি বলবো, কি তাদেরকে জবাব দিব? হ্যাঁ বন্ধু, আমরা আজ থেকে কারো উপর জুলুম অত্যাচার করব না। হ্যাঁ বন্ধু, আমি এখন চিন্তা ভাবনা করছি যাদের জায়গা জমি দখল করছি তাদেরকে সব ফিরিয়ে দেব। বন্ধু চল, ওই দিন যে আমরা চাকে টাকা দিই নাই, তুই দোকানদারকে 4 টাকা দিয়ে আস যা। আর বন্ধু ওই দিন যে আমরা ছেলে কয়েকটারে মারছিলাম, তুই তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে আস যা। আর আমি যাচ্ছি বন্ধু ওই মুরব্বির কাছে, যার বাড়ি আমি আত্মসাৎ করছিলাম। ঠিক আছে বন্ধু, চল তাইলে। আঙ্কেল এই নেন আপনার টাকা, ওই দিন এই ব্যাপারটার জন্য খুবই দুঃখিত। এই নেন, আমাদেরকে মাফ করে দেন। ভয়বার কোনো কারণ নাই। ওদিন মারামারি হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহর হক আল্লাহ মাফ করে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করে না। আপনারা আমাদেরকে মাফ করে দিন ভাই। এদিন আমরা খারাপ পথে জড়িত ছিলাম, শুনুন আমরা সবাই আল্লাহর পথে ফিরে আসি। আসলে তো আমরা না জেনে অনেক গুণা করেছি। আমরা সব গুণা ছেড়ে আজ থেকে আল্লাহর পথে চলবো, দিনে ও ইসলামের পথে কাজ করব। আজ থেকে আমরা সবাই ভালো হয়ে দিনের পথে চলবো। ওই বৃদ্ধ কাকাকে কোথায় গেলে পাবো? আশেপাশে কোথাও তো দেখছি না। আমার আল্লাহ নবী, হ্যাঁ, কে এটা? আমার আল্লাহ নবীজির নাম। আরে এটা তোর বৃদ্ধ কাকাই, রাস্তার পাশে বসে ভিক্ষা করতেছে। এই চাচা, শুনেন শুনেন, আমরা 2 টাকা ভিক্ষা দেন। আমার কিছু নাই, আমার বাড়ি ঘর যা ছিল সব একটা পাতিনা টাকা কাটা লইয়া গেছে গা। আমার আল্লাহ নবীজির নাম, 2 টাকা ভিক্ষা দেন। আমার আল্লাহ নবীজির নাম, 2 টাকা ভিক্ষা দেন। 2 টাকা ভিক্ষা দিয়ে দেন ভাই, 2 টাকা ভিক্ষা দিয়ে দেন, 2 টাকা ভিক্ষা দিয়ে দেন। কাকা, আমার জন্য আজ আপনার এই অবস্থা। আমি আপনাকে ভিক্ষার পিড়িতে বসে দিলাম কাকা, আপনি আমাকে মাফ করে দেন কাকা। আমার জন্য আপনার এই অবস্থা। আমি আর জীবনে এই ধরনের কাজ করবো না। আপনি আমার বাবার মতো, আপনি আমাকে মাফ করে দেন কাকা। আমি আপনার সাথে অনেক অন্যায় করছি কাকা, আপনি আমাকে মাফ করে দেন কাকা। আপনি যদি আমাকে মাফ না করেন কাকা, আমি ওই দুনিয়া আল্লাহর কাছে কি জবাব দেবো কাকা? আপনি আমাকে মাফ করে দেন কাকা। আমি আর জীবনে কারোর সাথে এরকম অন্যায় করবো না কাকা, আপনি আমাকে মাফ করে দেন কাকা। আমি আর জীবনে এই ধরনের কাজ করবো না। আমি অনেক বড় পাপ করে ফেলেছি কাকা। আপনি আজ থেকে আমার বাড়িতে থাকবেন, আমার সাথে থাকবেন কাকা। আপনার বাড়ি ঘর আমি আপনাকে আবার ফিরিয়ে দেবো সব।